নমস্কার, কেমন আছেন সবাই? সুমনা কিচেন উইথ ব্লগ চ্যানেলে সবাইকে জানাই স্বাগত। বন্ধুরা, আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব অসাধারণ একটি সুস্বাদু রেসিপি, নারকেল চিংড়ি। এই রেসিপিটি দেখতে যেমন লোভনীয় আর খেতেও অসাধারণ লাগে এটা। তাই আজকে বড় সাইজের চিংড়ি মাছ বাজার থেকে নিয়ে চলে এলাম। এই রেসিপিটি তৈরি করতে খুব একটা সময় লাগে না, খুব অল্প সময়ে তৈরি হয়ে যায়। তাহলে চলুন আজকে এই রেসিপিটি আপনাদের সামনে তৈরি করা যাক। এই রেসিপিটি তৈরি করতে আমি নিয়েছিলাম 250 মতো বড় সাইজের চিংড়ি মাছ, আর নিয়েছিলাম হলুদ গুঁড়ো, আর নিয়েছি নারকেল বাটা, আর পেঁয়াজ বাটা, আদা কাঁচা লঙ্কা একসাথে বেটে নিয়েছিলাম, আর নিয়েছি টমেটো কুচি, পরিমাণ মতো নুন, একটা তেজপাতা, শুকনো লঙ্কা, আর গোটা গরম মশলা অল্প সামান্য, আর নিয়েছিলাম জিরের গুঁড়ো। প্রথমেই চিংড়ি মাছটাকে নুন আর হলুদ দিয়ে ভালোভাবে মেখে 5 মিনিট মতো এটাকে রেখে দেব। এরপরে একটা কড়া বসিয়ে দিলাম, আর এখন এর মধ্যে 50 গ্রাম মতো সর্ষের তেল দিয়ে দেব। তেলটা গরম হয়ে গেছে, এখন এর মধ্যে চিংড়ি মাছগুলো দিয়ে উল্টে পাল্টে ভেজে নেব। চিংড়ি মাছ বেশি ভাজা চলবে না, কারণ কড়া করে চিংড়ি মাছ ভাজলে এর স্বাদ পাওয়া যায় না। চিংড়ি মাছটা ভাজা হয়ে গেছে, এখন চিংড়ি মাছটাকে তুলে নেব। এখন ওই তেলেই একটা তেজপাতা, শুকনো লঙ্কা আর গোটা গরম মশলা ফোড়নে দিয়ে দিলাম। ফোড়নটাকে ভালোভাবে নেড়ে চেড়ে ওর মধ্যে পেঁয়াজ, আদা, কাঁচা লঙ্কা বাটা একসাথে দিয়ে দিলাম। আমি এখানে কাঁচা পাকা লঙ্কা আর কাঁচা লঙ্কা দুটোই নিয়েছিলাম বলে রঙটা এরকম লালচে দেখাচ্ছে। এখন এর মধ্যে টমেটো কুচিটাও দিয়ে দিলাম, দিয়ে খুব ভালোভাবে নেড়ে চেড়ে এর মধ্যে এখন পরিমাণ মতো হলুদ গুঁড়ো, পরিমাণ মতো নুন দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে কষে নেব। মশলাটা ভালোভাবে কষা হয়ে গেছে, এখন ওর মধ্যে নারকেল বাটাটা দিয়ে দিলাম, দিয়ে এটাকেও খুব ভালোভাবে কষে নেব। খুব ভালো করে কষা হয়ে গেছে মশলাটা, এখন এর মধ্যে উষ্ণ গরম জলটা দিয়ে দিলাম। এখন এই ঝোলটাকে 5 মিনিট মতো ফুটতে দেব, আর এখন এর মধ্যে চিংড়ি মাছটাও দিয়ে দিলাম। সব কিছু একসাথে লো ফ্লেমে 5 মিনিট মতো ফুটিয়ে নেব। চিংড়ি মাছটা ফুটে এসছে, ঝোল শুদ্ধ। রেসিপিটি আমার হয়ে গেছে, এখন এটাকে একটা বাটিতে তুলে নেব। তাহলে আজকের এই রেসিপিটি কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর এখনও যারা যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন।